शुज वजूदश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारू ये ज़मीन सद हजारा रहमते जा आफरी बरुए बर आले पाके ताहिरी आके शुद यारश अबू बकर उमर असारे अंगश्ते उ शक शुद कमर अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وسند قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنهم لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شج وجودش رحمة للعالمين مسجد اوشد ہمارو زمین صد ہزار رحمت جا آفری بروئے بر آل پاک طاہرین آکے شد یارش ابو بکر عمر اثار انگشت او شق شد قمر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত নেক হায়াত দান করেছেন তার সাথে সাথে আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহর মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য ভালোবেসে মুহাব্বত করে পছন্দ করে জামে মসজিদে নিয়ে আসছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই জবান খুলে উচ্চ সুরে একসাথে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে আমরা ইবাদত করতে আসি, ওয়াজ নসিহত এগুলো শুনি, শোনার পরে মসজিদ থেকে আমরা মাহফিল থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুন্দরভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমল করব। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আর আমাদের আমলের দিকে মন চায় না, আর আমাদের এই আখিরাতের কথা স্মরণ থাকে না। এর কারণ কি? ইবাদতের মধ্যে অমনোযোগী হওয়ার কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শয়তানের ওয়াসওয়াসার কারণে বান্দা ইবাদতের মধ্যে মনোযোগী হইতে পারে না। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, খুশু খুজু নিয়ে দাঁড়াইছে যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমার মালিক আমার রব আমাকে দেখতেছে, তাকবীরে তাহরিমা বাঁধতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরেও মনের মধ্যে দুনিয়ার চিন্তা ফিকির ঢুকে।
নামাজের মধ্যেও বান্দাকে শয়তানে ওয়াসওয়াসা দিতেছে, শয়তান ধোঁকা দিতেছে, মনটা ছুটে চলে যাইতেছে বিভিন্ন কর্ম কাজের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নামাজের মধ্যে যদি কোনো বান্দার মন ছুটে যায়, পরবর্তীতে আবার মন নামাজের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ ফেলে দেয় না, নামাজকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আল্লাহ ইবাদত করতে পাঠাইছেন, কিন্তু শয়তানকেও পাঠাইছেন আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। পরীক্ষার হলের মধ্যে যদি সবাই পাস হয়ে যাইতো, তাহলে ফেল এবং পাশের মধ্যে কোনো কন্ট্রাস্ট থাকতো না। এজন্য দুনিয়ার মধ্যে যদি বান্দাদেরকে পাঠাইতো, শয়তান না পাঠাইতো, তাহলে ফেরেশতা এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। ফেরেশতারা ইবাদত করে, যেই ফেরেশতা রুকু দিয়া রইছে কিয়ামতের আগ পর্যন্ত সে রুকু দিয়াই রইছে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। জিব্রাইলকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে পাঠাইবেন। এই নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বরদের কাছে বিভিন্ন আল্লাহ তাআলার কথাবার্তা, বিভিন্ন আল্লাহ তাআলার মুজিজা ইলহামগুলো পৌঁছায় দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত 500 বছর পর্যন্ত কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। জিব্রাইল আল্লাহর দরবারে বসেই রয়েছে, কারণ জিব্রাইলের কাজ হলো দুনিয়াতে পয়গম্বর গেলে ওই পয়গম্বরের কাছে বিভিন্ন আল্লাহ তাআলার প্রেরিত কথাবার্তাগুলো পৌঁছানো। যেমন নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল আকাশ থেকে আল্লাহ তাআলার আরশ থেকে কোরআনের আয়াতগুলো আইনা পৌঁছায় দিয়েছে। হে রাসূল, আল্লাহ আপনাকে এই আদেশ করতে পৌঁছায় দিয়েছে। কিন্তু এই 500 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আসে নাই। জিব্রাইল আল্লাহর আরশের সামনে থেকে লড়ে নাই, তার এই ক্ষমতা নাই লড়ার। সে আল্লাহর আরশের সামনেই বসে রয়েছে। আল্লাহ আদেশ করলে সে লড়তে পারে, অন্যথায় লড়তে পারে না। কিন্তু আপনি আমি আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ, এর কারণ হলো আমরা গুনাহ করতে পারি, আবার আল্লাহ তাআলার কাছে তওবাও করতে পারি। বান্দা গুনাহ করছে, মসজিদে আসছে, বলতেছে আল্লাহ আমি মসজিদে আসলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। মসজিদে আসলো বান্দা, 2 রাকাত নামাজ পড়লো, তাসবিহ হাতে নিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। এই যে একটা ইচ্ছা শক্তি আমল করার বান্দার মধ্যে আছে, এজন্যই মানুষ হইল সমস্ত সৃষ্টি যুগের মধ্যে শ্রেষ্ঠ জাতি। অন্য অন্য জাতিকে আল্লাহ তাআলা এই আকলে সলিম সুস্থ মস্তিষ্ক দেয় নাই, মানুষকে আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়েছে। সওয়াব করার জন্য বান্দাকে মস্তিষ্ক দিয়েছে, গুনাহ করার মস্তিষ্ক দিয়েছে। আমরা সওয়াবের কথাগুলো শুনি, আমরা সওয়াবের কাজ করতে চাই, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা অনেকেই পারি না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, শয়তান আমাদেরকে বিভিন্ন সময় ফিতনা ফাসাদের মধ্যে রেখে দেয়। এর একমাত্র কারণ হলো যখন আমাদের মধ্যে ইলম না থাকে, তখনই শয়তান আমাদেরকে বেশি ধোঁকা দেয়। ইসলাম গ্রহণ করেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছি। এরপরে আমার জন্য ফরজ হলো যে ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। আমি আর আপনি যখন ধর্মীয় জ্ঞান জানবো না, তখন কোনটা হালাল কোনটা হারাম সেটা বুঝতে পারবো না। শয়তান আমাদের সামনে খারাপটাকে ভালোভাবে উত্থাপন করবে, উপস্থিত করবে। নিশা করা, মদ খাওয়া এগুলো হারাম, কিন্তু ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান না থাকার কারণে এই সমস্ত কাজের মধ্যে আপনি আমি অভ্যস্ত হয়ে যাইতেছি। বলতেছি নিশা করার দ্বারা দুঃখ কষ্ট দূরে থাকে, মূলত শয়তান আমাকে ওই খারাপ কাজটাকে ভালো রূপে উপস্থিত করতেছে আমার সামনে, আর আমার কাছে এটা ভালো লাগে। কারো কাছ থেকে কোনো কিছু জোর করে নিয়ে যাওয়া, সুদ খাওয়া হারাম করছেন, কারো প্রতি জুলুম করা আল্লাহ হারাম করছেন, কিন্তু তারপরেও কেন করতেছি? আপনার আর আমার মাঝে ধর্মীয় জ্ঞান নাই, না থাকার কারণে খারাপ জিনিসটাকে শয়তান আমাদের মাঝে ভালোভাবে উপস্থিত করতেছে, আমরা তাই মানতেছি। শয়তান যখন ধোঁকা দেয়, বান্দা যদি আল্লাহ তাআলা ওই বান্দার কাছে ইলম থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা অবশ্যই সঠিক পথের মধ্যে রাখে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলের মধ্যে অনেক নবী আসছে।
আল্লাহ তাআলা আমাদের উপর যেরকম কোরআন নাজিল করছে, পূর্ববর্তী এরকম নবীদের উপর বিভিন্ন আসমানি কিতাব নাজিল করছে, সহিফা নাজিল করছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে, খলিফাতুল মুসলিমিন উমর হেঁটে যাইতেছে, এক ইহুদির কাছে গেলেন ইহুদিকে দাওয়াত দেওয়ার জন্য, যে হে ইহুদি ভাই, তুমি এই কথাকে স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ বান্দা এবং রাসূল, এই কথাকে বিশ্বাস করো। ইহুদি বলতেছে, তোমার কথাকে আমি বিশ্বাস করব এবং তোমার এই কালিমা পড়ে মুসলমান হব, তবে আমার তিনটা প্রশ্ন আছে তোমার কাছে। এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই ইহুদি, ঠিক আছে, তোমার তিনটা প্রশ্ন তুমি করো। ইহুদি প্রশ্ন করতেছে, তুমি তোমার তিনটা প্রশ্ন করব, তোমাকে তিনটা প্রশ্নের জবাব কুরআন অনুযায়ী দিবা, কুরআনের বাহির থেকে দিতে পারবা না। কারণ ওই ইহুদি ছিল পূর্ববর্তী কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। তো ওই কিতাবের মধ্যে কোরআনের কথা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, তার উপর আমি কোরআন নাজিল করব, সবকিছুই বলে দিয়েছেন। আর ওই নবীর উম্মতগুলো হবে শ্রেষ্ঠ উম্মত। ইহুদি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, উমর, বলো তো দেখি, পৃথিবীর মধ্যে এমন কোন একটা স্থান আছে যেই স্থানে দুনিয়ার আলো মাত্র একবার পড়ছে, সূর্যের আলো, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো আর পড়বে না? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন করলো ইহুদি, উমর, তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন দুইজন যমজ ভাই একসাথে পাঠাইছে, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বয়সের ব্যবধান 100 বছর হয়ে গেছে। এই হইল দুই নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন হলো, এমন কোন ব্যক্তি যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর কবর ওই ব্যক্তিকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়াইছে, 40 দিন দৌড়াইয়াও কবর তাকে রাখতে পারে নাই, আবার ফেরত দিয়ে দিচ্ছে। এই হলো তিনটা প্রশ্ন তোমার কাছে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির প্রশ্ন শুনে চুপচাপ রইছে। তার পাশেই ছোট একজন বাচ্চা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনার তাফসীর একটা গ্রন্থ আছে যার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। সমস্ত মুফাসসিরগণ যিনাকে বলে রাইসুল মুফাসসির, অর্থাৎ সমস্ত তাফসীরকারীদের মাথা তিনি। এই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথেই ছিল। ছোট বাচ্চা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের জবাবগুলো আপনার দিতে হবে না, আমি দিয়ে দেই। ইহুদি বলতেছে যে মুসলমান একটা ছোট বাচ্চা, সেই দিয়ে দিবে। এজন্যই আমাদের মুসলমান ছোট ছোট বাচ্চাদের প্রতি আল্লাহ তাআলার রহমত আছে। ছোট ছোট বাচ্চারা কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ভাই ইহুদি, তুমি সর্বপ্রথম প্রশ্ন করেছ পৃথিবীর এমন কোন একটা স্থান আছে যে স্থানের মধ্যে একবার মাত্র সূর্যের আলো পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? তার উত্তর হলো, আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে একজন নবী পাঠাইছিলেন যার নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই যার নাম জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ভয়ে ফেরাউন তার সম্প্রদায়ের সমস্ত সন্তানগুলোকে জীবিত হত্যা করে। কিন্তু আল্লাহ তাআলা তিনার কুদরতকে প্রকাশ করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মের পর থেকে ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে বড় করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর প্রতি ফেরাউন ক্ষিপ্ত ছিল, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর প্রতি দাওয়াত দিত। এক পর্যায়ে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে আটকায় রাখছিল, যে শেষ রাত্রের সময় তাদের উপর আক্রমণ করবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, আর ফেরাউনের বাহিনীর চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিয়েছিল, রাতে ঘুমায় গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে ওই জায়গা থেকে তিনি রওনা হইলেন, চলে যাবেন সফর করে। ফেরাউনের সৈন্যরা যখন ভোর রাত্রের শেষ লগ্নে উঠলো, উঠার পরে দেখতেছে যে মুসা এদিকে নাই, কিন্তু মুসা যেই রাস্তা দিয়ে গেছে, তার বাহিনী যেই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তার মধ্যে পায়ের ছাপগুলো দেখা যায়। পায়ের ছাপ দেখে চিনতে পারলো যে তারা নীল নদের দিকে গেছে। মনে মনে তারা খুব আনন্দ প্রকাশ করতে লাগলো যে সামনে নীল নদ, পিছনে আমরা, পালানোর আর রাস্তা নাই, হয়তো নীল নদের মধ্যে পানিতে চুবিয়ে চুবিয়ে মরবে, আর না হয় আমাদের অস্ত্রের নিচে তারা জবাই হয়ে তারপর মরবে। এই বলে বলে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে নীল নদের পারে গিয়ে দেখতেছে বিশাল সমুদ্র, পার হওয়ার রাস্তা নাই, সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বললেন, আয় আল্লাহ, এই মহান বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, রক্ষা করো। ওই দিন ছিল 10 মুহররম, আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওগো নবী, আপনার হাতে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করুন, দেখবেন রাস্তা হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল, এই লাঠিটা ছিল জান্নাতি একটা লাঠি। পরম্পরায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক নবীদের হাতে এই লাঠিটা বংশধর হিসেবে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তি গোত্রের একজন লোককে থাপ্পড় দিয়ে হত্যা করেছিল। হত্যা করার পরে তিনি মাদায়ান সফর করেছিল। মাদায়ান সফর করার পরে তিনি দেখতে পেলেন ওই জায়গায় গিয়ে অনেক মানুষ একত্রিত হয়েছে, একটা কুয়ার মুখ খুলতে পারতেছে না, বকরি ছাগল এগুলো পানি খাইবে। মুসা আলাইহিস সালাম তিনার হাত দিয়ে টান দিয়ে খুলে দিয়েছিল। 2 জন মেয়ে ছিল ওই জায়গায়, তাদের বকরির পালকে পানি খাওয়ানোর জন্য আসছিল। এই 2 জন মেয়ে ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তিনার কাছে গিয়ে বলতেছে, বাবা, এরকম একজন শক্তিশালী পুরুষ, সে এই কুয়ার ঢাকনাটা খুলে দিয়েছে, আমরা এখান থেকে পানি পান করাইছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, নিশ্চয়ই সে কোনো আদর্শবান পুরুষ, কারণ এই ঢাকনাটা একা একজন যুবকের পক্ষে সামলানো সম্ভব না। এক পর্যায়ে খোঁজ নিয়ে দেখলেন তিনি হলেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মেয়েকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিলেন, আর এই লাঠিটা তিনাকে হাদিয়া দিয়েছিলেন বিবাহের সময়। যা দিয়ে তিনি কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলা মুসাকে জিজ্ঞাসা করলেন, মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন যে আমার হাতে লাঠি, এটা দিয়ে কি করো? বলে আমি এটা দিয়ে পাতা পেরে বকরিকে খাওয়াই। এটার মুজিজা সম্পর্কে মুসা আলাইহিস সালাম জানতেন। যখনই নীল নদের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পানি শুকিয়ে 12টা রাস্তা হয়ে গেল। তাফসীরের মধ্যে আসে 12টা রাস্তা হওয়ার কারণ হলো 2টা। 1 নাম্বার, বনি ইসরাইলের লোক সংখ্যা বেশি ছিল, এজন্য আল্লাহ তাআলা রাস্তার সংখ্যা অধিক করে দিয়েছেন। 2 নাম্বার কারণ হলো বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল, 12টা গোত্র যেন 12টা রাস্তা দিয়ে পার হইতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিলেন। ফেরাউন বাহিনী আসলেন, ফেরাউনও আসলেন, দেখতেছে মুসার বাহিনী চলে যাচ্ছে। ফেরাউন বাহিনী পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, এটা তো সম্ভব না, কিভাবেই সম্ভব? কারণ ফেরাউন জানতো এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আল্লাহ, কিন্তু তারপরেও সে নিজেকে খোদা দাবি করে। ফেরাউন নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাহিনীকে বলে, দেখছো আমি কত বড় খোদা, এই যে রাস্তা করে দিলাম, যাও তোমরা পার হও। সে আগে যায় না, কিন্তু তার লোকগুলো আগে আগে পার হয়ে গেছে। তাদের মধ্য থেকেই একজন ব্যক্তি ছিল, সে শেষ মুহূর্তে বলেছিল যে তুমি যদি সবার খোদাই হও, তাহলে তোমার এই চেহারাটা এত বিকৃত কেন? তোমার নাকটা এত বড় কেন? তোমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই।
ফেরাউনের বাহিনী মাঝখানে চলে গেল। ফেরাউন সে যাইতে চাইছিল না, সে পিছন দিকে ফিরতে চাইছিল। তার ছিল ঘোড়া, এই ঘোড়ার সামনে হযরতে জিবরাইল জান্নাতি একটা মাদি গুড়ি সামনে এনে দিল। এই গুড়ি যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, ফেরাউনের ঘোড়াও আর পিছন দিকে ফিরে না, এটার পিছে পিছে দৌড়াইতে শুরু করলো। আর ওই শেষ মুহূর্তেই সকাল হবে হবে অবস্থায় নদীর মাঝখানে যখন রাস্তা হয়ে গেল, পৃথিবীতে একমাত্র কিয়ামতের আগ পর্যন্ত এই নীল নদের তলদেশেই একবার সূর্যের আলো গিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো সেখানে সূর্যের আলো যাবে না। ইহুদি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চুপচাপ হয়ে গেল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয়বার প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তিকে পাঠাইছেন, দুই যমজ ভাই, কিন্তু পরবর্তীতে তাদের বয়সের মধ্যে 100 বছর পার্থক্য হয়ে গেল, তারা কে? তাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলার একজন বান্দা ছিল যার নাম ছিল উযাইর। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা গ্রামের মাঝখান দিয়ে যাইতেছে, দেখতেছে এই গ্রামটা খুব পুরানো, অনেক পুরানো। গ্রামের প্রাসাদগুলো, বিল্ডিংগুলো ভেঙে গিয়েছে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এই মানুষগুলোকে তুমি কিয়ামতের দিন আবার কিভাবে পুনরায় উঠাইবা, কিভাবে সৃষ্টি করবা? উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ইনার আল্লাহর প্রতি ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, কিন্তু তারপরেও মন থেকে তিনার এই ওয়াসওয়াসাটা দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা হযরতে উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিয়ামতের দিন আমি প্রত্যেকটা মানুষকে কিভাবে কবর থেকে উঠাইব। হযরতে উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় মৃত্যুবরণ করলেন, তিনার ঘোড়াটাও মৃত্যুবরণ করলো, তিনার সাথে যে সামান ছিল সব সহ ওই জায়গায় পড়ে গেল। 100 বছর পরে হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করলেন। জিজ্ঞাসা করলেন, উযাইর, এখানে তুমি কত বছর পর্যন্ত পড়েছিলা? উযাইর আলাইহিস সালাম বলে, কাম ইয়াওমান আও ইয়াওমাইনে, একদিন অথবা দুই দিন। আল্লাহ তাআলা বলেন, না, একদিন নয়, দুই দিন নয়, 100 বছর তুমি এখানে মৃত অবস্থায় ছিল। তুমি লক্ষ্য করো তোমার গাদার দিকে। উযাইর আলাইহিস সালাম লক্ষ্য করলেন গাদার দিকে, দেখে হাড়গুলো পড়ে রয়েছে, কোনো গোশত মাংস নাই। বলতেছে, তুমি তোমার খাদ্যের দিকে, খাবারের দিকে লক্ষ্য করো। খাদ্য এবং খাবারের দিকে লক্ষ্য করে দেখতেছে খাদ্য এবং খাবারগুলো তাজাই রয়েছে। তিনার খাদ্য ছিল, রুটি ছিল, আঙ্গুর ছিল। আমাদের বাহ্যিক দৃষ্টিতে যদি কোনো জিনিস নষ্ট হয় তাহলে খাবারটা আগে নষ্ট হইতো, তারপর গিয়ে তিনার বাহনটা নষ্ট হইতো। কিন্তু তিনার বাহনটাকে আল্লাহ তাআলা আগে নষ্ট করলেন, খাবারগুলোকে তাজা রাখলেন। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন যে আমি আল্লাহ তাআলা সব বিষয়েই শক্তি রাখি, আমি আল্লাহ তাআলা সব বিষয় কুদরত রাখি, সব কিছু করার কুদরত। আমি আল্লাহ তাআলা দুলনার শিশুকেও কথা বলানোর শক্তি রাখি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা ছিলেন, ছোট শিশু। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন, একটা শুকনা খেজুর গাছের নিচে মারিয়াম আলাইহিস সালাম বসে রয়েছে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি তো একজন কুমারী মহিলা, তোমার ইবাদত করেছি, তুমি তোমার পুত্র প্রকাশ করার জন্য আমার গর্ভে সন্তান দিয়েছ। এখন তো মানুষ আমাকে জিজ্ঞাসা করবে এই সন্তানের পিতাকে, আমি তার উত্তর কিভাবে দিব? আল্লাহ তাআলা বলেন, তুমি চুপ থাকবা, কারণ যে চুপ থাকে সেই মুক্তি পায়। মারিয়াম আলাইহিস সালাম গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খুব ক্ষুধার্ত হইলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করো। একটা শুকনা খেজুর গাছের পাশে বসে রয়েছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, মরিয়ম, এই শুকনা খেজুর গাছে ধরে ঝাঁকি দাও। শুকনা খেজুর গাছে ঝাঁকি দেওয়ার সাথে সাথেই হযরতে মরিয়ম আলাইহিস সালামের কুলের মধ্যে পাকা পাকা খেজুর পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানেও প্রকাশ করলেন যে আমি আল্লাহ তাআলা আমার কুদরতে শুকনা খেজুর গাছ থেকেও আমি খেজুর দিতে সক্ষম। সকালবেলা যখন এলাকার মানুষগুলো মরিয়মের কাছে আসলো, জিজ্ঞাসা করতেছে, তোমাকে তো খুব নেককার মহিলা মনে করতাম, খুব ভালো মহিলা মনে করতাম, তোমায় কিভাবে এভাবে একটা সন্তান জন্ম দিলে? তার পিতাকে? মরিয়ম আলাইহিস সালাম চুপ রইলেন এবং বলতেছেন, তার পিতাকে এই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো। ইশারার মধ্যে মানুষগুলো হাসতেছে যে মাত্র নবজাত একটা শিশু জন্ম নিয়েছে, সে কি তার পিতৃ পরিচয় দিতে পারবে? এটা তো কোশ্চিন
কালেও সম্ভব না। বারবার জিজ্ঞেস করতেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার একই উত্তর দিতেছে। এক সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, হে বাদশ, তোমার বাচ্চা, তোমার বাবাকে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলনার ছোট শিশু জবাব দিচ্ছে, ক্বালা আনা আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলে, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমার উপর কিতাব দিছে এবং তোমাদের জন্য নবী হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা প্রকাশ করলেন যে আমি আল্লাহ দুলনার শিশুকে কথা বলাইতে পারি, আমি আল্লাহ পিতা ছাড়া দুনিয়ার মধ্যে শিশু দিতে পারি, আমি আল্লাহ পিতা মাতা দুজন ছাড়া হযরতে আদমকে পাঠাইয়া দুনিয়াতে দেখাইছি। যখন ইহুদি এই কথা শুনলো, ইহুদি বলতেছে যে তোমার উত্তর সঠিক হয়েছে। এবার আরেকটা প্রশ্ন হলো, কোন ব্যক্তি যেই ব্যক্তিকে কবরে রাখার পর 40 দিন পর্যন্ত কবর তাকে নিয়ে দৌড়াইছে, 40 দিন পরেও কবর তাকে রাখতে পারে নাই, আবার দুনিয়ার মধ্যে তাকে ফেরত দিয়ে গেছে, ওই ব্যক্তির নাম কি? যখন এই কথা বললো, ছোট সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তিনি হলেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তিনার উম্মতকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরেও এই উম্মত দ্বীনের পথে আসে না। বনি ইসরাইলের নবীগণ তাদের উম্মতদেরকে দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, কিন্তু এই উম্মতগুলো যুদ্ধের ময়দানে নবীকে রেখে বলতো যে মুসা তুমি তোমার রবের সাথে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। এজন্য ওই উম্মত শ্রেষ্ঠ উম্মত না, আমরা শ্রেষ্ঠ উম্মত। কারণ হযরত আবু বকর নবীজির সাথে হিজরত করার জন্য 24 ঘন্টায় সজাগ থাকতেন, নবীজির জন্য জীবনকে উৎসর্গ করে দিতেন। এজন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও যখন তিনার উম্মতগুলো দ্বীনের রাস্তায় আসলো না, তিনি তিনার শহর ছেড়ে অন্য শহরে চলে যাইতে শুরু করলেন। নৌকায় যখন উঠছে, নৌকা চলতেছে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন যে এই নৌকা চলবে না। নৌকার মাঝি বলতেছে, এখানে যদি কোনো ব্যক্তি থাকো যে তার মালিকের কথা না মেনে অবাধ্য হয়ে চলে যাচ্ছ, ওই ব্যক্তিকে যখন এই সমুদ্রের মধ্যে ফালাইবো, নৌকা তখন চলতে শুরু করবে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি তো তিনার মালিক আল্লাহর কথা এখানে না থেকে তিনি চলে যাইতেছিলেন। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আমি আছি, আমি আমার মালিকের কথা অনুযায়ী এখানে থাকতে চাই না, আমি চলে যাইতেছিলাম, আমাকে ফেলে দাও তুমি। হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীর মাঝখানে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় মাছ তিনাকে আস্ত জীবিত গিলে ফেললো। গিলে ফেলার পরে সমুদ্রের তলদেশে তাকে নিয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম তখনও হতাশাগ্রস্ত ছিল। সমুদ্রের তলদেশে অন্ধকারের মধ্যে কবরের চেয়ে ভয়ঙ্কর ওই জায়গার মধ্যে তিনি ওই জায়গায় শুনতে পেলেন যে সমুদ্রের নিচে ছোট ছোট পাথরের টুকরাগুলো মহান রবের জিকির আল্লাহ আল্লাহ বলে করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তেছেন 40 দিন পরে এই মাছ নদীর পাড়ে এসে আবার তাকে ফেরত দিয়ে চলে গেল। এজন্য হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ আপদের সময় এই দোয়া বেশি বেশি পড়া, বিপদ আপদের সময় এই দোয়া বেশি বেশি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই দোয়া 1000 বার করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সে যত বড়ই মুসিবতে থাকুক না কেন, যত বড়ই বিপদগ্রস্ত থাকুক না কেন, যে কোনো সমস্যায় থাকুক না কেন, 1000 বার করে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইতে দিলে তার দোয়া কবুল কইতে দিলে হবে। এই হইল তৃতীয় নাম্বার ব্যক্তি। ইহুদি ব্যক্তি তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব শুনে বলতেছে, তোমার উত্তর সঠিক হয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো উমর, তুমি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। এজন্য ইবাদত করতে হলে আমাদের 1 নাম্বার শর্ত হলো ইলম শিখতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তুমি একটা মাসআলা শিখছো, একটা মাসআলা শিখার চেয়ে তুমি 60 বছর ইবাদত করছো, ওই 60 বছর ইবাদতের চেয়ে একটা মাসআলা তোমার কাছে শ্রেষ্ঠ।
কারণ 60 বছর আমি ইবাদত করলাম, নামাজের সঠিকভাবে আমি নিয়তটাকে বাঁধতে পারলাম না, নামাজের সঠিকভাবে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাইতে পারলাম না, নামাজের সঠিকভাবে পাগুলো সোজা করে রাখা শিখলাম না, নামাজের আমি এখনো সানা শিখলাম না, কখন কোন দুরূদ পড়বো, কখন কোন তাসবিহ পড়বো এটা আমি শিখি নাই। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা মাসআলা শিখে সঠিকভাবে ইবাদত করতেছি, তা গ্রহণযোগ্যতার বেশি অবকাশ থাকে। এজন্যই আমরা ইবাদতের আগে অন্তত 5 ওয়াক্ত নামাজের টুকটাক মাসালাগুলো জাননেওয়ালা আলেমদের কাছ থেকে কিংবা আমাদের কিতাব থেকে আমরা এগুলো শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই সঠিকভাবে সুন্দরভাবে ইলম শিখে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলা জুমা পড়ি নাই 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করুন।